আসসালামু আলাইকুম। টেক্সটাইল কলেজ অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহরান হোসেন, পড়াশোনা করছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 23-24 সেশনে। তো আজকে আমরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের ম্যাট্রিক্স ও নির্ণায়কের কিছু কোশ্চেন সলভ করব। তো শুরু করা যাক। এখানে আমাদের দুইটা নির্ণায়ক দেওয়া আছে। x plus 3y by 6 is equal to 3 minus 3 minus 6 হলে x plus y is equal to what? এখানে যেহেতু দুইটাই 2:1 ফরম্যাটে আছে, তো x plus 3 is equal to 3 আমরা লিখতে পারবো, আবার আমরা লিখতে পারবো y minus 6 is equal to minus 6। তো এই দুইটা সমীকরণ সলভ করলে আমরা x আর y এর মান পেয়ে যাব। তারপর x plus y is equal to 0 আসবে এবং এটাই আমাদের অ্যান্সার। তারপর আমরা একটা ম্যাথ দেখি, তার একটা নির্ণয় 3:3 ফরম্যাটে। 2 0 0 4 6 12 x minus 8 minus x minus 3 minus x minus 10। এই নির্ণায়কটার মান 0 হলে x is equal to what? তো প্রথমে আমরা কি করব, সামনে 2 নিব, 2 নিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, 6 into minus x minus 10, তার থেকে আমরা মাইনাস করব 12 into minus x minus 3, তারপরে একটা মাইনাস দিব, মাইনাস 0 দিয়ে আমরা আবার লিখতে পারি যে 12 into x minus 8 minus 4 into minus x minus 10। কিন্তু সামনে যেহেতু 0 আছে তো এটা 0ই হবে। ঠিক তেমনই থার্ডটার ক্ষেত্রেও এরকম 0ই আসবে। তো আমরা একটা সমীকরণ পাইলাম এখান থেকে। এই সমীকরণটাকে যদি আমরা সলভ করি তাহলে আমাদের x এর মান বের হয়ে যাবে এবং যেই মানটা বের হবে ওটাই আমাদের অ্যান্সার। তারপরে নেক্সট ম্যাথ। এ একটা 2:2 ম্যাট্রিক্স, যদি a is equal to এত হয়, a square is equal to what? তো a square is equal to লেখা যায় a ডটে, এটাকে এইভাবে আমরা দুইবার লিখবো। তারপরে কি করব, এইটাকে এর হচ্ছে সারিকে দ্বারা এই এটার কলামকে আমরা গুণ করব। তাহলে গুণ করলে আসতেছে 1 1 কে 1, 4 2 8। তারপরে আমরা আবার কি করব, এই সারিটা দিয়ে আবার সেকেন্ড কলামকে আমরা গুণ করব। তাহলে গুণ করলে আসতেছে 2 1 কে 2, 3 2 minus 6। তারপরে আমরা সেকেন্ড সারি দিয়ে আবার ফার্স্ট কলামকে গুণ করব, এটার করলে আসবে 4 1 কে 4, 3 4 minus 12। তারপরে আবার সেকেন্ড সারিকে সেকেন্ড কলাম দিয়ে গুণ করব, আসবে 4 2 8, 3 3 +9। তো আমরা সলভ করলে যেটা আমরা একটা অ্যান্সার পাবো, শেষ। তারপর আমরা আবার একটা অঙ্ক দেখি, যদিও অঙ্ক না, এটা একটা এমসিকিউ নরমাল। কোন ম্যাট্রিক্সের মাত্রা 4:3 হলে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত? যেহেতু এখানে 4:3 বলা আছে, এটা অবশ্যই কলাম হবে আর এটা রো হবে। ইস্টুর পরে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের কলাম সংখ্যা। সো আমাদের উত্তর হচ্ছে 3। এখন যদি বলা হয় 4:20 ম্যাট্রিক্স, 4:20, সো তখন এইটা হবে কলাম, তখন এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হবে 20। সোজা কথা। তো আমরা পরবর্তীতে আসি, বলছে a is equal to, এটি হচ্ছে একটা 2:3 ম্যাট্রিক্স বলা আছে আমার, বলছে a ইনভার্স what? আসলে এটার কোনো ইনভার্স ম্যাট্রিক্স সম্ভব না, কারণ ইনভার্স ম্যাট্রিক্স বার করতে গেলে আমাদের এই ম্যাট্রিক্সটা অবশ্যই সারি সংখ্যা কলাম সংখ্যার সমান হতে হবে। সরি, সারি সংখ্যার কলাম সংখ্যার সমান হতে হবে, অর্থাৎ একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এর সারি সংখ্যা 2
আর কলাম সংখ্যা 3, অর্থাৎ সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান না। সো এটার কোনোভাবেই ইনভার্স ম্যাট্রিক্স বাই করা সম্ভব না। পরবর্তী ম্যাথ দেখি। এরকম একটা নির্ণায়ক দেওয়া আছে, এর মান কত। এখানে আমরা খেয়াল করলে দেখব যে প্রথম কলাম আর দ্বিতীয় কলামের যে ভুক্তিগুলান আছে 10, 11, 12, এটা হচ্ছে প্রথম কলামের ভুক্তি, 13, 14, 15 দ্বিতীয় কলামের ভুক্তি। তো এদের একে অপরের থেকে যদি আমরা বাদ দেই 3 আসতেছে, প্রতি ক্ষেত্রে আমরা 3 পাচ্ছি, এদের পার্থক্য। ঠিক একইভাবে আমরা যদি 2 নাম্বার কলাম আর 3 নাম্বার কলামের ক্ষেত্রে দেখি, এখানেও আমরা পার্থক্য দেখতেছি 3। যদি কেস যদি এরকম হয় যে এই প্রথম কলাম আর দ্বিতীয় কলামের পার্থক্য দ্বিতীয় আর তৃতীয় কলামের পার্থক্য যদি সমান হয়, তখন এটাকে আমরা সরাসরি এটার মান 0 লিখে দিতে পারি। এটা আমাদেরকে আর হাতে কলমে সলভ করা লাগবে না, এটা সরাসরি আমরা 0 বলে দিতে পারি। তো যেহেতু এরকম এখানেও হয়েছে, সো আমরা বলতে পারি যে এই ম্যাট্রিক্সটার মান, ম্যাট্রিক্সটা না, নির্ণায়কের মান হচ্ছে 0। এখানে বলছে একটা ম্যাট্রিক্স 1 2 2 5 বলে ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু হোয়াট, মানে এ ম্যাট্রিক্সটা নির্ণায়কের মান কত। তো আমরা লিখব একটা কথা, যদি আমরা ম্যাট্রিক্স যদি প্রকাশ করতে চাই, হয় ফার্স্ট ব্র্যাকেট, নাহলে থার্ড ব্র্যাকেট, নাহলে এরকম নির্ণায়কের মতোই তুই টান দিতে পারবো, কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে ডাবল টান দিতে হবে। আর নির্ণায়কের ক্ষেত্রে শুধু এরকম দুইটা টান দিব। তখন নির্ণায়কের ক্ষেত্রে আবার এইরকম মাথা দেওয়া যাবে না, এরকম মাথা দিলে এটা আবার তখন ম্যাট্রিক্স হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা খেয়াল রাখবো, নাহলে আমাদের ভুল হতে পারে। দেখো কোশ্চেনে দেওয়া থাকলো একরকম, আমরা দাগায় দিয়ে আসতাম আরেকরকম। তো আমরা দেখি ম্যাথটা 1 2 2 5, 5 কে 5, 5, 2 2 4, -4 ইজ ইকুয়াল টু 1। এটাই আমাদের আনসার। তারপর পরবর্তী ম্যাথ। পরবর্তীতে একটা নির্ণায়ক দেওয়া আছে যার মান 0 হলে x ইজ ইকুয়াল টু 1, x প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা 1 ওমেগা ওমেগা স্কোয়ার 1 প্লাস এক্স 1 ওমেগা প্লাস এক্স ওমেগা স্কোয়ার। তো থাকলো, সমস্যা নেই। তো আমরা কি করব, আমরা হচ্ছে নতুন একটা কলাম নিব, কলাম 1, নিউ কলাম 1, কলাম 1 ইনভার্স। এই কলাম 1 ইনভার্সটা কি হবে, এই কলাম 1 কলাম 2 কলাম 3 সবগুলোরই ভুক্তিকে যোগ করে আমরা কলাম ইনভার্স 1 বানাবো। তো ঠিক তাই আমরা সেই কাজটাই করছি, করলে আমাদের হচ্ছে এরকম আসতেছে। তো আমাদের এখানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 আসতেছে, এটার মান 0, এখানেও 0। এটা আমাদের জটিল সংখ্যা সূত্র অনুযায়ী আমরা জানি যে এটার মান 0 হয়। তো এখানে আমরা সব 0 বসে দিলাম, এক্স প্লাস 0 এক্স প্লাস 0 এক্স প্লাস 0। এই বাকি সব পার্ট ঠিক আছে, এখানে যা আছে এখানেও ঠিক একই আছে। তো এটা নিয়ে আমাদের মাথা ঘামাবার কিছু নেই। তো যেহেতু দেখা যাচ্ছে এখানে পুরো একটা এক্স কমন আছে, তো আমরা এখান থেকে এক্স কমন নিয়ে নিলাম। এক্স কমন নিলে আসে 1 1 1 ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা প্লাস এক্স 1 1 প্লাস এক্স ওমেগা স্কোয়ার। তো এই নির্ণয় সলভ করলে আমরা কিছু তো একটা মান পাবো। এই মানটাকে যদি আমরা যে এরকম করি 0 বাই সামথিং, তো 0ই আসবে। তো ঠিক এখানেও এরকমই আসবে, তাহলে আমরা আমাদের এক্স এর মান পাবো হচ্ছে 0, এবং এটাই আমাদের অ্যান্সার। সো আজকে এতটুকুই। থ্যাংকস টু অল। আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফেজ।